আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বউ হচ্ছে আপনার, চিকিৎসা করব আমি, তাহলে কি হইল? আপনি আসেন এখানে নাকি? মানে আমার বউরে চিকিৎসা করার দায়িত্ব তো আমারই, মানে আপনার স্বামীর চিকিৎসা করার দায়িত্ব আপনার স্বামীর না। তাহলে সে এখন করবে না চিকিৎসা। সে বলছে যে তোর বাপের বাড়ি যে চিকিৎসা হলে তোরে নিব, নালে নিত না। সে এমনি কইছে। তো বিপদ না এটা। এখন আপনার কি সমস্যা জানি? আমার কানের সমস্যা, গলারে এনে ছিল গোটা হয়ে গেছে গা, মাথার ব্যথা, অনেক মাথার ব্যথা, কানের ব্যথা। আমার বাচ্চা কাচ্চা আছে? জি না, বিয়ে হয়েছে 1 বছর হয়েছে। আরে তাহলে কেমনটা না এটা? আপনার জামাই করে কি? রাজমিস্ত্রি কাজ করে। তো রাজমিস্ত্রির কাছে তো ভালো টাকা। কাজ করে না ঠিক মতো। 2 দিন কাজ করলে 10 দিনই বাসায় বয়ে থাকে। আচ্ছা, আমি সিং ডাক্তার দিয়েছিলাম, এই কাগজে বলছে যে এই ওষুধ খায় যদি ভালো হয় তে হইলো, নাহলে অপারেশন করতে বলছে। কানের হাড্ডি বেড়ে গেছে গা। পরে কইছে যে এই ওষুধ যদি খায় ভালো হইতে হইলো, নাহলে কানের অপারেশন করতে হইব। তো আমার বাপের অতটুকু সম্পদ না, আমরা 3 বোন 1 ভাই। সে আমার আব্বার দিনের কাজ করে, সে তো আর এত টাকা দিয়ে অপারেশন করতে পারবো না। আমার জামাই এখন বলছে তোর বাপের কাছে তুই চিকিৎসা হয়ে ফেলে তোরে নিব, নাহলে নিত না। মানে বাপ সুস্থ করে দিবে আর পরে নিবে, এটা কোনো কথা হইলো? আমি জানি না, আপনার জামাই যদি এই ভিডিওটা দেখে, আপনার কাছে আমি অনুরোধ করব এটাই, আপনি যাই কিছু করেন না কেন, দিন শেষে তো আপনার ওয়াইফ, চিকিৎসা করার দায়িত্বটা আপনার। আমরা হয়তো কি আব্বু, একটু বাবা দাঁড়াও, আমরা হয়তো মানবিক দিক দিয়ে তাকায় ওনার কানটা আমি শুনছি, ওনার আপনার মনে হয় এখনো ব্যথা করতেছে? জি, অনেক ব্যথা, আমার কানে অনেক ব্যথা। ঠিক মতো খাইতেও পারি না। ব্যথা উঠলে মনে করেন যে আমি পাগল হয়ে যাই, মনে হয় যে মরে যাবো এরকম লাগে। অনেক ব্যথা আমার কানের ভিতরে। তাহলে বলেন দেখি, হ্যাঁ আমরা হয়তো মানবিক দিক দিয়ে তাকে 5-10 হাজার টাকা না হয় দিলাম, কিন্তু এটা তো সমাধান না। হ্যাঁ, যাই হোক, এটা আসলেই মানে উনি সমাধান করবে বলে আমরা আশা করি। হ্যাঁ, এবং আপনাকে কিন্তু কোনো অপমান করা হচ্ছে না, এটা জাস্ট আপনাকে শ্রদ্ধা এবং সম্মানের সহিত আমরা বলতেছি। আপনার ওয়াইফটা পাশে এখন আপনি দাঁড়াবেন, আপনি থাকবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এটা প্রত্যেকটা স্বামীর হওয়া উচিত, শুধু ওনার স্বামীর না। উনি অসুস্থ, এই সময় ওনার পাশে এসে যদি তার স্বামী দাঁড়ায় আর যদি বলে যে আমি তোমার পাশে আছি, টাকা না দিক, প্রয়োজন ওনার স্বামী সহ আমার কাছে আসতো নাকি, যে জুয়েল ভাই বউটা তো অসুস্থ, পারতেছি না আর, দেখেন ওনার স্বামী সহ নিয়ে এসে টাকা দিতাম। কিন্তু কথাটা যদি এরকম হয় যে তুমি সুস্থ হয়ে এরপরে আমার কাছে আসবা, মাত্র 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, তাহলে কিন্তু মুশকিল আসলে। হ্যাঁ, আপনার স্বামীর উদ্দেশ্য করে বলতেছি আমি, আপনার টাকার সমস্যা হলে আপনি আসেন, আপনি আপনার ওয়াইফ নিয়ে আমার কাছে আসেন, আমি আপনার সহ দেখবো ইনশাল্লাহ, এটা কথা দিলাম। এবং আপনাকে শ্রদ্ধা দেখাই বললাম, খুবই অমানবিক এটা। যাই হোক, আপাতত আপনি ডাক্তারটা দেখান। হ্যাঁ, ডাক্তারটা দেখান, দেখায় কি বলে, হ্যাঁ ওই অনুযায়ী একটা তো সিদ্ধান্তে আসবে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 নেন, এখানে 10,000 টাকা, এটা আমার ভাইয়ের টাকা। হ্যাঁ, উনি প্রবাসে থাকে, উনি এই টাকাটা পাঠাইছে, তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আসলে দোয়া মানে কি, যে মজলুম হয়ে গেছে, এখন হয়তো লজ্জাতে বলতেও পারতেছে না। মাস্ক খুলে আসছিল, আমি বললাম যে না, পরে আসেন। যাই হোক, আপনারা এই ধরনের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন। আপনার এটা নিয়ে ডাক্তার দেখান। হ্যাঁ, ডাক্তার দেখানোর পরে যে আব্বু কি বলে, নেও আব্বু, এটা নেও, ডাক্তার কি বলে, হ্যাঁ অন্তত তো একটা জায়গায় যেতে পারবো। কানের তো এটা তো হয়তো এক্সরে বা খুব বেশি টেস্ট নাও লাগতে পারে। হ্যাঁ, ময়মনসিংহে ডাক্তার বলছে যে তুমি এমআর করে আসবা। তোমার এখন ওষুধ খেলে শরীর ফুলে যায়, হাত পা ফুলে যায়, মানে মাথা ব্যথা উঠলে অনেক বমি আসে, খাইতে পারি না। আচ্ছা, এটা দিয়ে আমার করতে পারবেন মনে হয় 8-9 হাজার টাকা লাগে আমার করতে। হ্যাঁ, ওইটা করে দেখান, দেখে ফাইনাল একটা ডিসিশনে যান, দেখা যাক পরে কি হয়। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।